আসসালামু আলাইকুম সবাইকে, জেনেসিস আউটলেয়ারে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আমাদের বায়োস্টেট সিরিজের ক্লাস 4-এ চলে এসেছি। আমাদের বায়োস্টেট একটা সিরিজ শুরু হয়েছে, আমাদের এমআরসিএস ডিপার্টমেন্ট থেকে আমরা এটা শুরু করেছি। তো বায়োস্টেট থেকে যেটা আমাদের যেই জায়গাটা ছিল, সেই জায়গাটা হচ্ছে যে বায়োস্টেটের সার্জিক্যাল ব্যাকগ্রাউন্ডের যেই এক্সাম্পল গুলা থাকে সেগুলো আমাদের বুঝতে একটু কষ্ট হয়। এবং হচ্ছে সার্জিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে সেই জিনিসগুলো কিভাবে বোঝা যায়, এবং হচ্ছে আমাদের এসবিএ গুলো আসলে আমরা কিভাবে অ্যান্সার করব, সেটা এফসিপিএস হোক সেটা এমএসসিএস হোক। যেহেতু বোথ এক্সামস হ্যাভ সিমিলারিটিস, সেই ক্ষেত্রে দুটাকে কম্পাইল করে আপনি বাস্টেটটা কিভাবে সহজ করে পড়বেন অ্যাজ এ ফিউচার সার্জন, সেটাকে সহজ করার জন্য আমাদের এই সেশনটা। তো আমাদের আজকের সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আজকের ক্লাস 4 বাস্টেট সিরিজের। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। সাইদ ভাই, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা একটু আমাকে জি, জানাবেন। দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে, এক্সপেরিমেন্টাল স্টাডিজ। এবং এক্সপেরিমেন্টাল স্টাডিজ আমি গত 2 দিন আপনাদের যে টপিক গুলো নিয়েছিলাম সেটা ছিল হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি, কোহোর্ট স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি। সেখানে কি ছিল, আমরা রিস্ক আইডেন্টিফাই করছিলাম এই স্টাডি গুলা দিয়ে। তো আজকে আমাদের যে স্টাডি, সেই স্টাডিটা হচ্ছে আমরা কি ছিলাম, ডিজিজ, ডিজিজ থেকে কজ, অথবা কজ থেকে ডিজিজ, এই দিকে যাচ্ছি। এখন আমরা যাব ট্রিটমেন্টের দিকে। ঠিক আছে, যখন আমরা কোনো একটা পেশেন্টের ট্রিটমেন্ট, যে আমরা নতুন একটা ট্রিটমেন্ট আবিষ্কার করতে যাচ্ছি, নতুন একটা ট্রিটমেন্ট আমরা সেটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, তখন আমরা কি করব, তখন আমরা কিভাবে করব সেটা দেখার জন্য। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা হচ্ছে যখন আমরা নতুন কোনো একটা ট্রিটমেন্ট মেথড নিয়ে আসি, অথবা হচ্ছে যদি বলি আপনাকে যে আমি যদি কোনো একটা অপারেশনের কোনো একটা মেথড যদি নিয়ে আসি, অথবা ড্রেসিং এর কোনো একটা মেথড যদি আমি নিয়ে আসি, ঠিক আছে, সেটাকে আমরা কি করি, প্রথমে আমরা এক্সপেরিমেন্ট করি। ঠিক আছে, এখন কি আমি চাইলেই কি এক্সপেরিমেন্ট করতে পারবো একজন মানুষের উপরে? এটা তো মানে আনইথিক্যাল, তাই না? তাহলে আমরা এটাকে কি বলি, এটাকে আমরা বলি ক্লিনিক্যাল ট্রায়াল। এই যে এক্সপেরিমেন্টাল স্টাডি, অথবা হচ্ছে এটাকে আরেকটা সুন্দর করে যদি আমি মেডিকেলের ভাষায় বলতে যাই, তাহলে এটা কি, ক্লিনিক্যাল ট্রায়াল। এখন ক্লিনিক্যাল ট্রায়াল ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে আমরা 2 রকমের ক্লিনিক্যাল ট্রায়াল বা এক্সপেরিমেন্টাল স্টাডি দিতে পারি, একটা নন রেন্ডোমাইজড আর একটা কি রেন্ডোমাইজড। রেন্ডোমাইজড আর নন রেন্ডোমাইজড এর পার্থক্য, মানে এখানে যে স্টাডি গুলো করতেছি, এখানে রেন্ডোমাইজড কি, এখানে হচ্ছে যে আমরা যাদেরকে দিব, যাদেরকে সিলেক্ট করবো যে এর উপরে আমি হচ্ছে স্টাডিটা করবো, ওদেরকে আমরা রেন্ডমলি সিলেক্ট করবো। নন রেন্ডোমাইজড যেটা, সেটাতে কি, সেটা আমি রেন্ডমলি সিলেক্ট করবো না, তাকে হচ্ছে আমি আগে থেকে সিলেক্ট করে নিব যে আমার একে আমার পছন্দ, ওকে আমার পছন্দ, ব্যাপারটা জাস্ট লাইক দিস। ঠিক আছে, এখন আসেন, আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্টাল স্টাডি আমাদের জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, আমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে রেন্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। ঠিক আছে, তাহলে এক্সপেরিমেন্টাল স্টাডি এটা কি, এক্সপেরিমেন্টাল স্টাডি এখানে কি থাকবে, রিসার্চার অ্যাক্টিভলি ইন্ট্রোডিউস অ্যান ইন্টারভেনশন অর অপারেশন অর মেডিকেশন অর ড্রাগ, দেন মেজার দ্য আউটকাম। ঠিক আছে, সে একটা ইন্টারভেনশন আনবে, সেই ইন্টারভেনশনটা সার্জারি হতে পারে, সেই ইন্টারভেনশনটা সার্জিক্যাল কোনো প্রসিডিউর হতে পারে, সেটা কোনো মেডিকেশন হতে পারে। ঠিক আছে, তারপরে সে কি করবে, সে হচ্ছে আউটকাম। তাহলে এটা আমরা কি করতেছি, আমরা শুরু করে সামনের দিকে গিয়ে আস্তে আস্তে দেখবো, তাহলে এটা একটা প্রসপেক্টিভ স্টাডি, এবং আমরা লম্বা সময় ধরে যেহেতু দেখবো, লংজিটিউডিনাল স্টাডি। এবং আমরা কি করবো, যে সবশেষে ফলাফল গুলো কি করবো, অ্যানালাইসিস করবো, তাহলে এটা একটা অ্যানালাইটিক্যাল স্টাডি। তাহলে এই এক্সপেরিমেন্টাল স্টাডির ভিতরে যেহেতু আরসিটি একটা টাইপ, তাহলে আরসিটিও প্রসপেক্টিভ, লংজিটিউডিনাল, অ্যানালাইটিক্যাল স্টাডি। ঠিক আছে, এখন ক্লিনিক্যাল ট্রায়াল, এই যে আমি বলছিলাম কি হইতে পারে, সেটা একটা ড্রাগ থেরাপি হতে পারে, সেটা মেডিকেল কোনো ডিভাইস হতে পারে, যে নতুন কোনো ডিভাইস আসছেন। ঠিক আছে, নতুন নতুন প্রযুক্তি আপডেটেড হচ্ছে, নতুন নতুন ডিভাইস আসতেছে, সার্জারি। ঠিক আছে, কারণ যে ডিভাইস যে একটা আবিষ্কার করে দিল, ওটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, এটা পারফেক্ট কিনা। ঠিক আছে, তারপর হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, রিহ্যাবিলিটেশন, হেলথ এডুকেশন, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, এখন হচ্ছে আসেন ড্রাগ ট্রায়ালের বিভিন্ন ফেজ আছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4, এটা আমাদের শিটে আছে। ঠিক আছে, এটা পরীক্ষার জন্য খুব বেশি একটা লাগে না। এখন আসেন রেন্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের ইম্পর্টেন্সটা কি। হ্যাঁ, কারণ হচ্ছে রেন্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালটা যেটা, সেটা হচ্ছে আমরা যে এই যে নতুন যে ড্রাগ থেরাপি গুলো আনি বা ইন্টারভেনশন গুলো আনি, সেটা স্টাডি করার বেস্ট বা গোল্ড স্ট্যান্ডার্ড মেথডটাই হচ্ছে রেন্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। সে কারণে রেন্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল এত বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কোনো ক্লিনিক্যাল রিসার্চের জন্য, বা আপনি যদি নতুন কোনো থেরাপি আনতে চান, তাহলে আমাদের জন্য কোন ট্রায়ালটা সবচাইতে ভালো হচ্ছে রেন্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, এটাকে আমরা বলি গোল্ড স্ট্যান্ডার্ড ট্রায়াল। ঠিক আছে, এখন কথা হচ্ছে আসেন, এখানে ক্লাসিক্যাল ফিচার গুলা কি, তাহলে রেন্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের এটা একটা ইন্টারভেনশনাল, কারণ এক্সপেরিমেন্টে আমরা কি করি, ইন্টারভেনশন করি, এটা একটা ইন্টারভেনশনাল মেথড। তারপর হচ্ছে কিনা এটা কি, কন্ট্রোলড। ঠিক আছে, এখানে কি থাকে, আমাদের একটা কন্ট্রোল গ্রুপ থাকে, অথবা প্লাসেবো গ্রুপ থাকে।
ঠিক আছে, আমরা যাদের উপর এক্সপেরিমেন্ট করব তাদের সাথে কম্পেয়ার করার জন্য আমাদের একটা কন্ট্রোল গ্রুপ থাকবে। সেই কন্ট্রোল গ্রুপে কি থাকে, সেই কন্ট্রোল গ্রুপে আমাদের স্ট্যান্ডার্ড যে প্রোটোকল আছে সেটা হইতে পারে, অথবা হচ্ছে আমি তাকে প্লেসেবল দিতে পারি। জিনিসটা আমি আরেকটু ডিটেলস বলবো। এবং হচ্ছে আমরা র্যান্ডমলি অ্যালোকেশন করি। এটা প্রসপেক্টিভ স্টাডি আমি বললাম, এটা লংগিটিউডিনাল স্টাডি, এটা একটা অ্যানালাইটিক্যাল স্টাডি, এবং এটা ব্লাইন্ডেডও হইতে পারে। ব্লাইন্ডিং থেকেও আমি আপনাদেরকে পড়াবো। তাহলে আরসিটির স্টেজগুলো কি কি? আমরা হচ্ছে টার্গেট পপুলেশন নিব, তারপর হচ্ছে তাদের কিছু ক্রাইটেরিয়া থাকবে এনরোলমেন্ট করার জন্য, কিছু ইনক্লুশন ক্রাইটেরিয়া, কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়া থাকবে। যেমন হচ্ছে এই ইনক্লুশন ক্রাইটেরিয়া এক্সক্লুশন ক্রাইটেরিয়া দেখে থাকবে পেশেন্টের ভেরিয়েবলস গুলা, যেমন পেশেন্টের এজ, পেশেন্টের সেক্স, পেশেন্টের কোমরবিডিটিস, সেগুলো হতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে আমি কি করব, র্যান্ডমলি নিব। একটা আমার এক্সপেরিমেন্টাল গ্রুপ থাকবে, একটা থাকবে কন্ট্রোল গ্রুপ। এখন কন্ট্রোল গ্রুপকে আমি কি দিব? এক্সপেরিমেন্ট যাদের, যেমন ধরেন আমি একটা ম্যাশ রিপেয়ার করবো, নতুন একটা টেকনিকে ম্যাশ রিপেয়ার করতে চাই। ঠিক আছে, অ্যাবডোমিনোপ্লাস্টি করবো অথবা হার্নিওপ্লাস্টি করবো, আমি ম্যাশ রিপেয়ার করবো। ম্যাশ রিপেয়ার করার জন্য আমি নতুন একটা টেকনিক আনতে চাই। সেই টেকনিকে তাহলে আমি র্যান্ডমলি 10 জনকে নিয়ে নিলাম। ঠিক আছে, এখন হচ্ছে যে কন্ট্রোল গ্রুপ থাকবে যাদের সাথে আমি কম্পেয়ার করবো যে এটার চেয়ে এটা ভালো, তাহলে সেই কন্ট্রোল গ্রুপকে আমি কি দিতে পারি? হয় আমি প্লাসেবো দিতে পারি যে কিছুই দিলাম না, ঠিক আছে, অথবা যে স্ট্যান্ডার্ড যে মেথড এখন এই মুহূর্তে চলতেছে সেটা দিতে পারি। তাহলে ওটা হচ্ছে আমার কন্ট্রোল গ্রুপ। তারপর আমি কি করবো, এদেরকে ফলো আপে রাখবো লম্বা সময় ধরে। ফলো আপ দেখে তারপর তাদের আউটকাম দেখবো, আউটকাম দেখে তারপর আমি অ্যানালাইসিস করবো, তারপর আমি কম্পেয়ার করবো। এটাই হচ্ছে আরসিটি বা র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। ঠিক আছে, এখন হচ্ছে আসেন প্লাসিবো কি জিনিস সেটা এখানে আছে। ঠিক আছে, বলেছি প্লাসিবো সম্পর্কে। এখন হচ্ছে এই র্যান্ডমাইজেশন, যে আমি র্যান্ডমলি অ্যালোকেট করতে পারি, এদেরকে আমি কিভাবে করতে পারি? সিম্পল র্যান্ডমাইজেশনের মাধ্যমে আনতে পারি, ব্লক র্যান্ডমাইজেশনের মাধ্যমে আনতে পারি, স্ট্রেটিফাইড র্যান্ডমাইজেশনের মাধ্যমে আনতে পারি, এবং হচ্ছে ক্লাস্টার র্যান্ডমাইজেশনের মাধ্যমে আমি এদেরকে আনতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে আসেন অ্যাডভান্টেজ কি, আরসিটির অ্যাডভান্টেজ কি? আরসিটির অ্যাডভান্টেজ হচ্ছে মোস্ট রিলায়েবল স্টাডি ডিজাইন। এটা আমি এর আগেও বলেছি। এবং হচ্ছে কি, এটা বেস্ট এভিডেন্স ফর কজালিটির জন্য বেস্ট এভিডেন্স। স্ট্রং কন্ট্রোল অফ কনফাউন্ডার্স। ঠিক আছে, কনফাউন্ডার্স যারা আছে তাদের হচ্ছে, যেমন হচ্ছে যে কনফাউন্ডার্স এর আমরা পড়ছিলাম ডেফিনিশন হচ্ছে আমরা আমাদের বইতে পড়ছি। ঠিক আছে, আজকে আর ডিটেলস যাব না। ঠিক আছে, তারপর হচ্ছে বায়াস মিনিমাইজ করতে পারে, হাই ইন্টারনাল ভ্যালিডিটি। ঠিক আছে, তারপর হচ্ছে আসেন ডিসঅ্যাডভান্টেজ কি? এটা এক্সপেন্সিভ। কারণ কি, আপনি নতুন টেকনিক আনতেছেন, পেশেন্টদের সাথে কথা বলবেন, পেশেন্টদেরকে কাউন্সেলিং করবেন, তারপর তাদেরকে লম্বা সময় ধরে ফলো আপে রাখবেন, ডেফিনেটলি এটা কি থাকবে, আপনার এক্সপেন্সিভ হবে, এবং এটা টাইম কনজিউমিং, যেমন লম্বা সময় ধরে হয়। এখানে কিছু ইথিক্যাল লিমিটেশন আছে। ঠিক আছে, ইথিক্যাল লিমিটেশন কি, আপনি নতুন একটা প্রসিডিউর আনতে যাচ্ছেন, পেশেন্টের বেড আউটকাম হইতেই পারে, পেশেন্ট আপনার নামে কেস করতেই পারে। ঠিক আছে, তাহলে এখানে ইথিক্যাল একটা লিমিটেশন আছে আপনার কাছে, কারণ হচ্ছে আপনি একটা হিউম্যানের উপর এক্সপেরিমেন্ট করতেছেন। ঠিক আছে, কিছু পেশেন্ট আমাদের ফলো আপের সময় হারায় যায়, আমরা যখন এই যে আমরা যারা আছি আমাদের থিসিস এর কিছু কেস হারায় যায়। ঠিক আছে, তারপর হচ্ছে কি, মে হ্যাভ পোর জেনারেল, সেটা হতে পারে। আচ্ছা, এই গেল আমাদের রেন্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। তাহলে রেন্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল থেকে আমাদের কি কি লাগবে? রেন্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল থেকে ক্লাসিক্যাল ফিচারটা আমাদের লাগবে, যে রেন্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, এটা থেকে আমাদের কি আসতে পারে? এমসিকিউ আসতে পারে। এছাড়া হচ্ছে এখান থেকে আমাদের এফসিপিএস বা এমআরসিএস এর ক্ষেত্রে আমাদের যেটা লাগবে, আরসিটির ডেফিনেশনটা আমি জেনে নিলাম। শুধু কাদেরকে আমি আরসিটির আন্ডারে আনবো, যেমন হচ্ছে নতুন কোনো টেকনিক আনতে চাই তখন আমি আনবো। ফিচার গুলা কি কি আছে, স্টেজ গুলো আমি একটু দেখে নিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে ব্লাইন্ডিং, সিঙ্গেল ব্লাইন্ডিং, ডাবল ব্লাইন্ডিং, ট্রিপল ব্লাইন্ডিং, এই 3টা জিনিস আমার লাগবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি, রেন্ডোমাইজেশন টেকনিক লাগবে। তারপর হচ্ছে পারপাস কি, আমি কেন করতেছি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো লাগবে। ঠিক আছে, এফসিপিএস পরীক্ষার জন্য। এখন হচ্ছে আসেন আমরা ব্লাইন্ডিং গুলা দেখি। ঠিক আছে, সিঙ্গেল টাইপস এর ব্লাইন্ডিং, সিঙ্গেল, ডাবল এন্ড ট্রিপল ব্লাইন্ডিং। সিঙ্গেল ব্লাইন্ডিং এ কি থাকবে, এখানে আমাদের কয়জন থাকবে, যে ব্লাইন্ড যাদের। ব্লাইন্ডিং জিনিসটা কি, যে হচ্ছে আমি যে দিচ্ছি, আমি যে নতুন ইন্টারভেনশন করতেছি বা মেডিকেশন দিচ্ছি, সেটাকে অ্যাসেস করার জন্য। ঠিক আছে, কেউ অ্যাসেস করবে, কারা কারা জানবে সেটা সম্পর্কে, আমি যে নতুন টেকনিকটা আনতেছি সেটা সম্পর্কে কারা কারা জানবে। সিঙ্গেল ব্লাইন্ডিং এর ক্ষেত্রে শুধু পার্টিসিপেন্টই জানবে, কারণ পার্টিসিপেন্টের কাছ থেকে আপনি নিবেন না, তার তো তার কাছ থেকে আপনার তার কনসার্ন নেওয়া লাগবে, যে আপনি আপনার উপরে এই অপারেশনটুকু করবো। ঠিক আছে, অথবা আপনার ড্রেসিংটা আমি এইভাবে করবো, আপনি পেশেন্টের কাছ থেকে সেটা কনসার্ন ডেফিনেটলি নিতে হবে। তাহলে আমার পার্টিসিপেন্ট অবশ্যই কি জানবে, মানে এই জিনিসটা সম্পর্কে জানবে। অ্যাসেসর জানবে না, রিসার্চারও জানবে না আমি কি দিচ্ছি। ডাবল ব্লাইন্ডিং যারা আছে সেক্ষেত্রে কি থাকবে, সরি, সিঙ্গেল ব্লাইন্ডিং। সিঙ্গেল ব্লাইন্ডিং এ হচ্ছে ব্লাইন্ড থাকবে পার্টিসিপেন্টকে আমি জানাবো না, অ্যাসেসর জানবে, রিসার্চার জানবে। ডাবল ব্লাইন্ডিং এ যেটা, সেটা হচ্ছে পার্টিসিপেন্ট জানবে না, অ্যাসেসর জানবে না, কিন্তু রিসার্চার জানবে। ট্রিপল ব্লাইন্ডিং এ কেউই জানবে না,
ঠিক আছে, ট্রিপল ব্লাইন্ডিং এ কেউই জানবে না, সিঙ্গেল ব্লাইন্ডিং এ পেশেন্ট পার্টিসিপেন্ট জানবে না, ডাবল ব্লাইন্ডিং এ কেউই অ্যাসেসর এবং পেশেন্ট জানবে না, ট্রিপল বাইন্ডিং এ কে জানবে না, কেউই জানবে না। তাহলে আসেন আমাদের কোশ্চেনটুকু আমরা একটু দেখি। ইন ক্লিনিক্যাল ট্রায়াল নাইদার পার্টিসিপেন্ট নর অ্যাসেসর নোজ হুইচ ট্রিটমেন্ট ইজ দ্য পার্টিসিপেন্ট রিসিভস। কে জানে না? এখানে পার্টিসিপেন্ট জানে না এবং অ্যাসেসর জানে না, কিন্তু রিসার্চার জানে। ঠিক আছে, রিসার্চার জানে। এখানে কে জানে? দুইজন। কে জানে? শুধুমাত্র রিসার্চার জানে। তাহলে দুজন যদি জানে এটাকে আমরা কি বলি? যদি না জানে, সরি, ইন ক্লিনিক্যাল ট্রায়াল নাইদার পার্টিসিপেন্ট নর অ্যাসেসর নোজ দ্য ট্রিটমেন্ট, দুইজন জানে না। ডাবল ব্লাইন্ডিং, তিনজন যদি না জানে ট্রিপল ব্লাইন্ডিং, আর হচ্ছে সিঙ্গেল ব্লাইন্ডিং কে সিঙ্গেল, একজন ব্লাইন্ড আছে এখানে, কে পার্টিসিপেন্ট ব্লাইন্ড আছে। পরের কোশ্চেন আমরা আসি। ঠিক আছে, এই কোশ্চেনটা আসবে। A plastic surgeon, আমি কোশ্চেনটা প্লাস্টিক সার্জারি থেকে করছি, wants to compare a new dressing with standard dressing for split thickness skin graft donor site। ঠিক আছে, সে কি করলো? 100 পেশেন্ট এনরোল করলো, অ্যালোকেট বাই কম্পিউটার জেনারেটেড র্যান্ডম সিকোয়েন্সার, যাই হোক যে কোনো ভাবে সে র্যান্ডমলি নিল তাদেরকে। এখন হচ্ছে কোন স্টাডি সে হচ্ছে ডিসক্রাইব করবে, হুইচ স্টাডি ইজ বিং ডিসক্রাইব, কোনটা আমার জন্য বেস্ট। আমি যে ড্রেসিং করতেছি এই ড্রেসিং ম্যাটেরিয়ালে স্প্লিট থিকনেস স্কিন গ্রাফটের পরে এখন স্ট্যান্ডার্ড ড্রেসিং এর সাথে নতুন একটা ড্রেসিং কে কম্পেয়ার করতে চাই, তাহলে আমি কোথায় যাব? আমি ডেফিনেটলি রেন্ডোমাইজড কন্ট্রোল ট্রায়ালে যাব, রেন্ডোমাইজড কন্ট্রোল ট্রায়ালে যাব। ঠিক আছে, এই গেল আমাদের হচ্ছে রেন্ডোমাইজড কন্ট্রোল ট্রায়াল আরসিটি সম্পর্কে। তাহলে আরসিটি থেকে আমাদের কোশ্চেনটা কেমন হবে? যে আমি নতুন কোনো একটা প্রসিডিউর আনতে যাচ্ছি বা নতুন কোনো একটা ট্রিটমেন্ট আনতে যাচ্ছি, সেটার সাথে আমি স্ট্যান্ডার্ডের যদি কম্পেয়ার করতে যাই, কোন মেথড ফলো করব? র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল ফলো করব। তারপর হচ্ছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল হুইচ ওয়ান ইজ গোল্ড স্ট্যান্ডার্ড, এরকম হইতে পারে। অথবা হচ্ছে একটা সিনারিও দেওয়া থাকতে পারে যে আপনি কোথায় কোনটা ফলো করবেন, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। আর হচ্ছে লাস্ট হচ্ছে কোন একটা পরীক্ষায় ব্লাইন্ডিং থেকে কোশ্চেন ছিল, সেই কারণে আমি ব্লাইন্ডিং থেকে দিছি। ঠিক আছে, যে ব্লাইন্ডিং, সিঙ্গেল ব্লাইন্ডিং এ কি থাকবে? ব্লাইন্ড থাকবে একজন পার্টিসিপেন্ট। ডাবল ব্লাইন্ডিং কয়জন? দুইজন, পার্টিসিপেন্ট এবং হচ্ছে অ্যাসেসর, তিনজনই ব্লাইন্ড থাকবে। ঠিক আছে, এরকম একটা কোশ্চেন প্রিভিয়াসলি এফসিপিএস পরীক্ষায় আসছে। ঠিক আছে, তো আশা করি যে আপনাদের আজকের ক্লাসটুকু আপনাদের জন্য ভালো ছিল। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ সামনের কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হবে।